আজ আপনাদেরকে নতুন স্টাইলে একটা নেহারি রেসিপি করে দেখাবো, যাতে করে আপনারাও বাসায় সহজে এই নেহারিটা রান্না করে খেতে পারেন। আমার এখানে খাসির মাংস নিয়েছি, আপনারা চাইলে গরুর মাংস অথবা যে কোনো মাংস নিতে পারেন। আমার কিন্তু এখানে বেশিরভাগ অংশই মাংস এমনকি খাঁচার হাড় দিয়ে আপনাদেরকে নেহারি করে দেখাবো। সবাই পায়া এবং নলি দিয়ে এই নেহারিটা করে থাকে, আমি আজকে আপনাদেরকে হাড় এবং মাংস দিয়ে করে দেখাবো। আমার সেম রেসিপি আপনারা ফলো করে এমনকি পায়া এবং নলি দিয়েও রান্না করতে পারেন। আমি এখানে হাঁড়ির ভিতরে একেবারে বাসা পানি দিয়ে দিলাম, অনেক পানি। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম রসুন বাটা, প্রায় 3 থেকে 4 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আদা বাটা, প্রায় 3 থেকে 4 চামচ। এগুলো অবশ্যই একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, প্রায় 3 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হলুদের গুঁড়াটা একেবারে কম দেওয়ার চেষ্টা করবেন, লাগলে পরবর্তীতে আবার দিবেন। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, প্রায় 2 চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চামচের মতো। তারপরে দিয়ে দিলাম গরম মশলা, প্রায় 2 চামচের মতো। এখন দিয়ে দিলাম এলাচ, তারপরে দিয়ে দিব দারচিনি। এগুলা হাতে গোনা কয়েকটা করেই দিলে হবে। এখন দিয়ে দিলাম তেজপাতা, তারপরে অল্প করে লং দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, অবশ্যই কাঁচামরিচটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর বাসা পানির ভিতরে এই মাংসটা অনেকক্ষণ ধরে কিন্তু রান্না করতে হবে। এখন দিয়ে দিলাম সয়াবিন তেল, সয়াবিন তেল পরিমাণে একটু কম দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে মাংসতে অনেক পরিমাণ তেল থাকে। এখন আর একটু হলুদ গুঁড়া এখানে অ্যাড করে দিলাম, যাতে সুন্দর একটা কালার চলে আসে। আর এই মাংসটা আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা চুলার আঁচটা হালকা হালকা রেখে রান্না করেছি। আপনারাও চুলার আঁচটা হালকা হালকা রেখে রান্না করার চেষ্টা করবেন, তাহলে মাংসটা একেবারে পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। এভাবে করে এই মাংসটা অনেকক্ষণ ধরে যদি রান্না করেন, তাহলে ঝোলটা আস্তে আস্তে ঘন হতে থাকবে, তখন খেতেও ভালো লাগবে এবং দেখতেও খুবই সুন্দর লাগবে। আমার কিন্তু মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে একটু রসুন অথবা পেঁয়াজ কুচি দিয়ে বাগারও দিতে পারেন, তখন ফ্লেভার ঘ্রাণ আরও সুন্দর আসবে। এভাবে করে এই নেহারিটা খুবই সহজে আপনারা তৈরি করে খেতে পারেন। এখন অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর গরম মশলার ভিডিও আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা যদি পায়া অথবা নলি এখানে ব্যবহার করেন, তাহলে কিন্তু আরও অনেক জাল দিতে হবে, তাহলে কিন্তু পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। এভাবে করে এই নেহারিটা তৈরি করতে পারেন খুবই সহজভাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। লাস্টে অবশ্যই একটু কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করবেন, দেখতেও খুবই ভালো লাগবে।